আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন। ভিউয়ার্স, আজকে আমি আপনাদের মাঝে উপস্থিত হয়েছি 43তম বিসিএস থেকে চূড়ান্ত পর্যায়ে যারা বাদ পড়েছেন তাদের আক্ষেপ নিয়ে এবং তাদেরকে আবার চূড়ান্তভাবেই পুনরায় পুনর্বিবেচনার যে বিষয়টি উঠে এসেছে মন্ত্রণালয় থেকে, সেটার উপরে তা একজন প্রার্থী, প্রশাসন ক্যাডারের একজন প্রার্থী, তিনি জবাব দিয়েছেন। তার ভাষ্যমতে প্রশাসন ক্যাডারে যোগদান করতে হবে না, আমি শুধু জানতে চাই আমার অপরাধটা কী। এটাই তিনি ছুড়ে দিয়েছেন বিশ্ববাসীর কাছে। এবং চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক। বিস্তারিত জানতে আমার চ্যানেলের সাথেই থাকুন। তবে ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকুন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। বিভিন্ন সরকারি চাকরি পরীক্ষায় দারুণ সফলতা পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় আইন বিভাগের সাবেক শিক্ষার্থী আব্দুল বাসিত মোল্লা। 43তম বিসিএস সরকারি কর্ম কমিশনের চূড়ান্ত ফলে প্রশাসন ক্যাডারে পঞ্চম হন তিনি। সহকারী জজ নিয়োগ পরীক্ষায় মেধা তালিকায় নবম স্থান অর্জন করেন এবং বাংলাদেশ ব্যাংক সহকারী পরিচালক সাধারণ পদে চাকরি পরীক্ষায় 16তম হন। তবে 43তম বিসিএস প্রশাসন ক্যাডারের দ্বিতীয় প্রজ্ঞাপন থেকে বাদ পড়েছেন তিনি। ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, আমার প্রশাসনে যোগদান করতে হবে না, আমি শুধু জানতে চাই আমাকে কেন বাদ দেওয়া হয়েছে। সম্প্রতি 43তম বিসিএস এর নিয়োগের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয় 15 অক্টোবর প্রজ্ঞাপন বাতিল করে নতুন প্রজ্ঞাপন জারি করে। এতে বিভিন্ন ক্যাডারে বাদ পড়েন 168 জন চাকরি প্রার্থী। এদের মধ্যে আব্দুল বাসিত মোল্লাও একজন। আব্দুল বাসিত মোল্লা বলেন, 15 অক্টোবর জনপ্রশাসন মন্ত্রণালয় যে প্রজ্ঞাপন দিয়েছিল সেখানে আমার নাম ছিল, তবে দ্বিতীয় গেজেটে আমার নাম না দেখে বিশ্বাসই হচ্ছিল না। আমি সহকারী জজ হিসেবে নিয়োগ পাওয়ার পর 43তম বিসিএসের ভাইবা দিয়েছি। এই বিসিএসের কার্যক্রম যখন চলে তখন আমি সহকারী জজ। সরকারি চাকরিরত অবস্থায় আমি জেনে বুঝে এমন কিছু করি নাই যে আমি ভেরিফিকেশন থেকে বাদ পড়ব। আমি নিশ্চিত ছিলাম যে ভেরিফিকেশনে নাম আসবে, তাই গেজেটে নিজের নাম না দেখে বিশ্বাসই হচ্ছিল না। একটা বিসিএসের সফলতা পেতে একজন প্রার্থীকে যে কতটা পরিশ্রম করতে হয় যারা বিসিএস দেন তারাই শুধু জানেন। তার মতে এবং বিভিন্নভাবে তাকে আব্দুল বাসিত মোল্লা বলেন, আমি 2020 সালের মার্চ মাসে ঢাকা বিশ্ববিদ্যালয় হল ছাড়ি। 2022 সালের জানুয়ারি থেকে সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরিরত, 2 বছর ধরে বিচারক। আমার অপরাধটা কি? একবার গেজেটে নাম আসার পরেও আমাকে কেন বাদ দেওয়া হলো? আমার প্রশাসন ক্যাডারে যোগদান করতে হবে না, আমি শুধু কারণ জানতে চাই। এছাড়াও বাসিত মোল্লা তিনি 2012 সালে জিপিএ 5 নিয়ে এসএসসি পাস করেছিলেন এবং 2014 সালে জিপিএ 5 নিয়ে বিজ্ঞান বিভাগে জিপিএ 5 নিয়ে তিনি এইচএসসি পাস করেছিলেন। তারপরে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন আইন বিভাগে। পড়াশোনার অত্যন্ত মেধাবী বাসিত রাজনীতির সঙ্গে কোনোভাবেই যুক্ত নন, যার ফলে গেজেটে তার নাম না থাকায় বিস্মিত হন অনেকেই। যাই হোক ভিউয়ার্স, এই বাসিতের মতো যেন প্রশাসন ক্যাডারের মতো বিশেষের আর কোনো জায়গাতে যেন এমন ধরনের কোনো ভোগান্তি কোনো ছাত্রকেই না ভোগাতে হয়, সেটা আশা ব্যক্ত করে এখানে শেষ করছি। তবে ভিউয়ার যারা আমার সাথে ছিলেন তাদেরকে সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।